এই 6 জনের ক্ষেত্রে তাদের অবশ্যই এই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে এটার জন্য তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবদিহিতা করা উচিত। আমরা একটু আগে খবর পেয়েছি, আমাদের একজন সহকর্মী দেখেও আসছেন যে 6 জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা আবার মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে। আমরা আশা করছি তাদের বাবা মাদের সাথে গার্ডিয়ানদের সাথে তারা চলে গেছেন, কিন্তু আমাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে কেন কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো। আমাদের কারোর সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি, তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন তাও দুদিন পরে, কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন, বিভিন্ন শিক্ষক গেছেন, আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গেছিলেন সেখানে, ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে। তো আমাদের মনে একই প্রশ্ন এখনো রয়েছে, নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কি বোঝাচ্ছেন, কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন, কারা এই নির্দেশ দিয়েছেন এবং যারা এইভাবে এতদিনের জন্য কোন আইনে কোন ক্ষমতা বলে এটা আমাদের জানা দরকার। 6 দিন ধরে 6 জনকে, 5 জন ছাত্র, 1 জন ছাত্রী, সবাই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে এটা আমাদের পুরো জাতির জানা দরকার এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের জানা দরকার। আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্য, এখন যেহেতু আমরা দেখব আদালত শেষ পর্যন্ত কি বলেন, কিন্তু আমরা মনে করছি যে এই 6 জনের ক্ষেত্রে তাদের অবশ্যই এই 6 দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে এটার জন্য তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবদিহিতা করা উচিত। ওনারা তো মুক্তি পেয়েছেন, মুক্তির জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু এই যে এটা বললাম যে 6 দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে এটা তো আমাদের মতে এটা আনলফুল। এভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারো নেই। আদালতের কাছে এই 2 দিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে রেখেছে। এই প্রশ্নগুলো তো এখন পর্যন্ত পরিষ্কার হতে হবে। ওরা মুক্তি পেয়েছে, এটার জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই খুবই খুশি, আনন্দিত। বাট ইন দ্য মিন টাইম কি হয়েছে এটা আমাদের জানা দরকার।